আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম পিএল ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের। আমি এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আলুর দমের। কারণ আমি জানি আমার সে বেটার ভালো আপনারা অনেক ভালো রান্না পারেন, কিন্তু এটা আমার সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করা। এইখানে পেঁয়াজের মধ্যে আমি একটা তেজপাতা, পেঁয়াজ ব্লেন্ডার করা, এরপরে আদা রসুন জিরা ব্লেন্ডার করা একসাথে মিক্সার করে আমি নেড়ে সেড়ে সামান্য একটু কিছুক্ষণ পরে যখন বাদামি কালার হয়ে আসবে হলুদের গুঁড়া, তারপরে একটু নেড়ে সেড়ে আবার কিছুক্ষণ পরে মরিচের 1 মিনিটের মতো নাড়াচাড়া দিতে হয় প্রত্যেকটা মশলা দিয়ে। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে সেড়ে ভালো করে মশলাটা কষিয়ে মিক্সার করে তারপরে একটু জল দিয়ে কষিয়ে নেব। নিয়ে তারপরে আপনাদের দিয়ে দেব কিছুক্ষণ পরে একটু 1 মিনিটের মতো। এই যে মশলা কষানো হয়ে গেল আমার। এখন আলুগুলা চুলে রাখলাম, দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, নেড়ে ছেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিব। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে আবার 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে দিব। এই যে লবণ অ্যাড করে দিলাম আবার 1 মিনিটের মতো। এখন একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আলুর দমে চিনি দিলে খেতে ভালো লাগে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে করে ভেজে তারপরে দিয়ে দিলাম টমেটো। এখানে 2টা ছোটো সাইজের টমেটো ব্লেন্ডার করা আছে, ব্লেন্ডার করে দিলাম। ব্লেন্ডার করে দিলে একটু টাইপের হয়, গ্রেভি টাইপের হয়, খেতে ভালো লাগে, এই জন্য আমি ব্লেন্ডার করে দিছি। অনেকে কুচি করেও দেয়। ব্লেন্ডার করে দিলে একটু মাখা মাখা হয়, ঝোলটা গাঢ় টাইপের হয়, দেখতে সুন্দর হয়, খেতে একটু ভালো লাগে। এটা আমি ট্রাই করলাম, আমার হাজব্যান্ডের খুব পছন্দের আলুর দম। তারপর লাস্ট মোমেন্টে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না, একটু ধনিয়া পাতা তার সাথে একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তারপর আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।